আমার বাজা স্বয়নে স্বপনে বোঝে না প্রাণ বন্ধুরে ছাড়া নগর বাসীরা মাগনটা গান শুনেছেন। আমি সকল মাগনের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। আসলে মেয়েরা কখনো আউলিয়া হইতে পারে না, মেয়েরা আউলিয়া হইতে পারে না, মেয়েরা হইতে পারে আম্বিয়া। কিন্তু পৃথিবীর মধ্যে এমন একজন মেয়ে মানুষ ছিল, পৃথিবীর মধ্যে একজন মেয়ে মানুষ ছিল, নাম ছিল তার তাপসী রাবেয়া বসরি। আপনারা যারাই আছেন কথাটা একটু খেয়াল করে শুনবেন, দেখবেন তাপসী রাবেয়া বসরি কিভাবে তার মালিককে ভালোবেসেছিল। সাধকের একটা গান আছে, ভালোবাসা করবে যদি দেহ বাছাটা লসা করে, যার দেহ বাছাটা ভালো না বাবা তার ভালোবাসাটাও ঠিক না। এখন রাত্র অনেক গভীর হয়েছে না বাবারা, এরকম গভীর রাত্র যখন হয়তো তাপসী রাবেয়া বসরি তার ঘর থেকে একটা চিৎকার দিয়ে বের হয়ে যায়, তার মুখে বলতো আগুন আগুন আগুন। আমার দয়াল দিন বন্ধু প্রেমের আগুন লাগে আমার ভিতরটা পুরা ছাই হয়ে গেছে। ও গ্রামবাসীরা তোমরা কি কোথায় আছো? আমার আগুনটা কি টেনে হয়ে যাবা? গভীর রাতে মানুষ ঘুমায় রয়েছে, এই সময় যদি কারো কানে আগুনের শব্দ যায় সে কি আর ঘুমাইতে পারে? তার ঘুম থেকে গ্রামবাসীর ঘুম ভেঙে গেছে। কেউ বলছি ওরে পানি, কেউ বালতি করে পানি। একজন আরেকজনকে জিজ্ঞেস করে কিরে ভাই কার বাড়িতে আগুন লাগছে? তোর বাড়িতে? কয় না আমার বাড়িতে তো আগুন লাগে না। কয় তাহলে কার বাড়িতে আগুন লাগছে? কে যেন একটু আগে চিল্লায় চিল্লায় বললো আগুন আগুন। ও বাবা, এই বিরহের আগুন তার জন্য যার জীবন থেকে কিছু হারিয়েছে। রাবেয়া বসরি যখন কাছে আসছে, গ্রামবাসী বলতেছে এই রাবেয়া পাগল নি, তুই মাঝে মাঝে রাত্রিবেলা আমাদের আগুনের কথা কয়ে ঘুম ভাঙাস, কার বাড়িতে আগুন লাগছে বল? রাবেয়া বসরি বলতেছে ও ভাই তোমরা কি মনে করছো এই আগুনটা পৃথিবীর কারো বাড়ি ঘরের মধ্যে লাগছে? না ভাই, এই আগুনটা পৃথিবীর কারো বাড়ি ঘরের মধ্যে লাগে নাই, এই আগুনটা লাগছে আমার আল্লাহর দেওয়া এই বাড়িটার মধ্যে। এই দেওয়া বাড়িটার মধ্যে আগুন জ্বলে, ওই আগুনের দ্বারা আমি সহ্য করতে পারি না। গ্রামবাসী কয় ঘরটামি করার জায়গা পাও না না? মানুষের বাড়িতে আগুন লাগলে বাড়ি ঘর পুরা ছাই হয়ে যায়, আর তোমার ভেতরে আগুন লাগছে তুমি এভাবে দাঁড়ায় রইছো? কয় না রে ভাই বিশ্বাস করো, আমি যখন ছোট ছিলাম, ছোট অবস্থায় আমি আমার মাকে হারিয়েছি। মা হারানোর একটা ব্যথার আগুন আমার এই ভিতরে জ্বলে, ওই আগুনটা নিয়ে আমি চলি, তবু একটা মুহূর্তের জন্য আমি আমার মালিকের নাম ভুলে যাই। তার অল্প কয়েকদিন পরে আমি আমার বাবাকে হারিয়েছি। বাবা হারানোর একটা ব্যথার আগুন আমার এই ভিতরে জ্বলে, ওই আগুনটা নিয়ে আমি চলি, তবু একটা মুহূর্তের জন্য আমি আমার মালিকের নাম ভুলে যাই।
যার কাছে বায়াত হয়েছি আমার ইহকাল পরকাল চাঁদ তরিকার মুর্শিদ হাসান বসরি, আজকে সেই হাসান বসরি আমাকে ছেড়ে সেই পরম বন্ধুর দেশে চলে গেছে। ওই আমার দয়ালকে হারিয়ে একটা ব্যথার আগুন আমার ভিতরে জ্বলে, ওই আগুনটা নিয়ে আমি চলি, তবু একটা মুহূর্তের জন্য আমি আমার মালিকের নাম ভুলে যাই। গ্রামবাসী কয় রাবিয়া, তোমার ভিতরে যদি ওই আগুনটা লাইগা থাকে তাহলে ওই আগুনটা আমাদেরকে দেখাইতে হবে, আর যদি না দেখা লাঠি দেখো চলা দিয়ে বাইরে তোমার পাগলামি শিক্ষা দিয়ে দেব। না রে ভাই, তোমরা আগুন দেখতে চাও, তা আমার কাছে একটা প্লেট আর একটা ধারালো ছুরি নিয়ে আসো। একটা প্লেট আর একটা ধারালো ছুরি যখন নিয়ে আসছে, রাবিয়া তার শরীরের মধ্যে কাটতে লাগলো। ও বাবা, মানুষ কাটতে বের হয় কি রক্ত, কিন্তু গ্রামবাসী ওই দিন দেখেছিল রাবিয়ার শরীরে এক ফোঁটা রক্ত নেই, রাবিয়ার শরীর থেকে শুধু ছাই করে প্লেটের মধ্যে জমা হতেছে। ওই দিন রাবিয়া বসরি কেঁদে কেঁদে বলেছিল, আমি এতই ভাগা, আমার ব্যথা কেউ বুঝলো না, আমার দাদা জুড়াই না, জ্বালা জুড়াই না, তার জ্বালা সে নিজেই জানে, অন্য নাই জানে রে, আমার জ্বালা জুড়াই না, জ্বালা জুড়াই না। এই জগতে গুরু হারা ভক্তে আগুন, ওরে আমার হৃদয় মাঝে জ্বলে রে, আমার জ্বালা জুড়াই না, জ্বালা জুড়াই না রে। কত মানুষ দেখলাম কবে, যারে হারাইছি তার মতো আর পাইলাম না খুঁজিয়া রে, আমার জ্বালা জুড়াই না। জগতের ভাই সে জানে ভাইয়ের জ্বালা যায়, মরছে জোড়ার ভাইয়ের মতো এমন বান্ধব জগতে আছে, আপন ভাই মইরা গেলে হয় সম্পত্তির ভাগী, আবার পরিবারের ভাই যারা তারা নিদান কাজের থাকে, পরিবার ভাই গলার মালা, ওরে একজন ভাইয়ের সাথে ভাইয়ের জ্বালা, পরিবার ভাই গলার মালা। ভাই জানে ভাইয়ের জ্বালা যায়, মরছে জোড়ার ভাই সঙ্গে ইমাম হাসাইন কারবালার মাঝে